হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। মুন ব্লগিং অ্যান্ড লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। আর ভালো তো থাকবোই, কারণ বাপের বাড়িতে আছি, তাই না? আর শ্বশুর বাড়িতে অনেক দিন থাকার পর যখন কয়েকটা দিনের জন্য আমরা বাপের বাড়িতে যাই, তো তখন সেই কটা দিন খুব আনন্দ মজা করে আমাদের দিনগুলো কেটে যায় খুব তাড়াতাড়ি, তাই না? আর আমার তো এরকমই হয়, মনে হয় খুব তাড়াতাড়ি যেন সময়গুলো কেটে যাচ্ছে, দিনগুলো কেটে যাচ্ছে। আর আমার মনে হয় বাকিদেরও আমার মতনই হয়, যে সময়টা খুব তাড়াতাড়ি কেটে যাচ্ছে দিনগুলো। আর বাড়িতে থাকলে দিনগুলো যেন একদমই কাটে না, মানে সময়টা কাটেই না। আর তখন মনে হয় আর দুটো দিন থাকলে হয়তো ভালো হতো। তো দেখো, সকাল সকালে কিন্তু প্রিয়মকে এখন আমি ডিম খাওয়াচ্ছি। তো এখন সকাল নয়, ঘড়িতে বাজে ওই 9:30টার মতো। তো এই যে ওকে সকালবেলা এখন ডিম সেদ্ধটা খাইয়ে দিচ্ছি। তো দেখো, এই যে আমার এই কুচ্চু ভাই যেটা, ও হচ্ছে থাকেনি, মামা বাড়ি গিয়েছিল, তো এই মাত্র আসলো, এসে দেখো আমার সঙ্গে দেখা করতে এসছে। তো বলে দাও, হলো হাই। হাই। আর ভাই কি করছে এখন বলে দাও? ঘুমাচ্ছে। আর আমার প্রিয়ম শোনা এখন ঘুমাচ্ছে। তাই দিদিভাইয়ের সঙ্গে একটু আনন্দ করতে পারছি না। তো ঘুম থেকে উঠলে দিদিভাই তো বলছে ঘুমোতে যা রাখবে, দিদিভাই কখন আসবে কখন আসবে, শুধুই বলছিল শুধুই বলছিল বলছিল। হ্যাঁ, তুই তো জানিস নি, শুধুই বলছি দিদিভাই কখন আসবে, দিদিভাই এখনো আসবে, দিদিভাইয়ের সঙ্গে খেলা করবো, শুধুই বলছিল। তো পড়া আছে, টিউশন পড়াতেছে ওদের। আমার ঘরে খুব আনন্দ করলে। আর আমাদের তো একটু আমাদেরকে মিস করনি। ফোন করতে পারো, তাহলে আর কি করা যাবে, কিছু না। চলে যাও, টাটা টাটা করে দাও, টাটা। আর এই দেখো গুন্ডাগুলো এখানে কি করছে, এই যে একটা দুষ্টু, আমার দুষ্টুটা কি করছিস দিদিভাইয়ের খাতা নিয়ে? ও, আর এই যে এখানে একজন হচ্ছে কার্টুন দেখছে, দেখো। একদম কেউ মারপিট করবে না, শুনতে পেয়েছো? হ্যাঁ। তুমি কি করছো ওখানে? আর এদিকে মা আর বৌদি কি করছে, তো চলো দেখি একবার। এখানে কি চাউমিন হচ্ছে? চাউমিনের সব সবজি সবজি ভাজা হয়েছে, চাউমিন মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আর মা এদিকে ডিম ফেটিয়ে দিচ্ছিল। আর চাউমিনে ডিম না দিলে কিন্তু একদম ভালো লাগে না। কি তুমি খেতে বসে পড়েছো? ও মা, আমাকে দেবে না? হ্যাঁ, দেখো, অতগুলো চাই না, অল্প কটা দিলেই হবে। দেখো দেখো দেখো, আমার খাইয়ে দিল আমাকে। তুমি এবার খাও, ভালো হয়েছে? ঝাল দিয়েছে নাকি? ঠিকই আছে, খাও। ভালো লাগে চাউমিন খেতে, খুব ভালো লাগে। ঠিক আছে। তো দেখো বৌদির কিন্তু এখানে একবার হয়ে গেছে, একবার হয়ে গেছে, আবার একবার হবে। আর এই যে এটা এখন হচ্ছে। আর এখানে সব ডিম টিম সব ভাজা হয়ে রয়েছে। আর রাতে তো সবাই তো চাও খাবে, তাই একটু বেশি করেই হচ্ছে। আমার দাদা তো খেতে খুব ভালো আসে, তাই ওই যে চাউটা একটু কিন্তু বেশি হচ্ছে। আর আজকে বিরিয়ানি হওয়ার কথা ছিল, সেই জন্যই তোমার দাদা ভাইকে ডেকেছিলাম। আর তোমার দাদা ভাই তো এসে দেখেই অবাক যে বিরিয়ানি নয়, চাও হয়েছে। সবার শেষে আমরা বসেছি, বাবার তো খাওয়া হয়ে গেছে, আমি বলছি আর মা তিনজনে মিলে বসেছি। আর আজকে রাতে হচ্ছে এই যে চাও। বিরিয়ানি হওয়ারই কথা ছিল, তো হঠাৎ করে একটা সমস্যা হয়ে যাওয়ার কারণে চাউমিন হলো। তো কি আর করা যাবে। আর এটা হচ্ছে পরদিন সকালের ভিডিও। তো সকালে দেখো চাটা সবার খাওয়া হয়ে গেছে, আর বাবা এবার দোকান থেকে পাঠিয়ে দিয়েছে কেকটা। আর কেকটা ভাবলাম তাই সবাইকে কেটে দিয়ে দিই। তো এই যে কেকটা খুব একটা বড় ছিল না, ছোটই ছিল। তো এই যে এবার বাচ্চাদেরকে দিয়ে দেব। আর এখন তো বাড়িতে কেউ নেই, তো আছে বলতে দাদা বৌদি আছে, তো দাদা বৌদিকেও দিয়ে দেব আর বাচ্চাদেরকেও দেব। আর আজকে আমি খাবো না, বাবা তো দোকানে আছে, মা এখন বাড়িতে নেই, আর ছোটদাও বাড়িতে নেই। তো ওদের জন্য কেকগুলো রেখে দেব, আর বাকি যারা আছে সবাইকে দিয়ে দেব। এই নে কেক নে, দুজনের, তোর একটা ভাইয়ের একটা। আর আজকে চলো তোমাদেরকে একটা জিনিস দেখাবো। তো সেটা হলো, এই যে দেখো কাঁঠাল গাছে কত এঁচড় ধরেছে।
তো এই প্রথমবার এই গাছটাতে নাকি এত এঁচড় ধরেছে। এইটা হচ্ছে আমার এক দিদিদের গাছ। তো দিদির যে হাজব্যান্ড জামাইবাবু বললো তো এই গাছের নিচে মাটি খুঁড়ে তো নাকি মাছ পচা মাছ দিয়েছে, তো সেটাই নাকি এই কাঁঠাল গাছের সার, আর সেই জন্যই নাকি এত ফল ধরেছে। তো এটা আমার এই প্রথমবার জানা হলো নতুন জিনিস। তো তারপর দেখো ওই দিদিদের বাড়িতে এই যে খরগোশটা আছে, তো এর নাম মিষ্টি। দিদি এই যে আটা মাখিয়ে দিয়ে দিয়েছে, তো দেখো মিষ্টি কত সুন্দর খাচ্ছে আটাটা। আর প্রিয়ম তো মামা বাড়ি আসলে এই দিদিদের বাড়িতেই বেশিক্ষণ থাকে, কারণ এই যে খরগোশ আছে। আর এখন দুই ভাই বোন এক কাছে ঘুমোচ্ছে, তো দিদি ভাইকে ছাড়া ঘুমোবে না আর ভাইও দিদিকে ছাড়া ঘুমোবে না। আর এক কাছে থাকলে তো দুজনের সারাক্ষণ দুষ্টুমি চলতেই থাকে, আর এখন কত শান্ত হয়ে ঘুমোচ্ছে। প্রত্যেকবারে যেটা হয় সেটাই হয়েছে। তো দেখো এই কিছুক্ষণ হয়তো আসলাম 10 থেকে 15 মিনিট, আর এই দাদা ভাই আমাদেরকে এনে নিয়ে এসে এই দোকান চলে যাচ্ছে। এবার তো পরের প্রত্যেকবারে যেটা হয় সেটা হলো, তো আসার সময় ভিডিও করতে একদম মনে থাকে না, কারণ মনটা একটু খারাপ থাকে, মনে থাকে না একদম। তো বাড়ি আসার পথে রাস্তাতেই মনে পড়েছে, যাই হোক করা হয়নি। প্রত্যেকবারেই এটা হয়, আর এবারেও তাই। আর এই যে ঠান্ডায় দেখো গালটা একটু ফুলেও গেছে, মানে হাতের গোড়াটা একটু ফুলেছে, এই যে বোঝাই যাচ্ছে। এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। কোনো ব্লগে তখন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। তো চলো আজকের মতন টাটা, বেশি কথা বলতে পারছি না, টাটা।